ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের তৃতীয় ভিডিও নিয়ে আমি আরেকবার উপস্থিত হলাম। এবার আমি এই ভিডিওতে কতগুলো অঙ্ক নিয়ে ডিসকাস করব। প্রথম অঙ্ক, যদি এক্স ইকুয়াল টু এ সেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করো যা থিটা নিরপেক্ষ। তাহলে কিভাবে অঙ্কটা করি দেখি। এক্স ইকুয়াল টু হচ্ছে এ সেক থিটা, তাহলে এক্ষেত্রে সেক থিটার মান কত পাবো দেখি। সেক থিটা সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এবার হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা বলেছে, তাহলে ট্যান থিটার মান কত পাবো দেখি। ট্যান থিটার মান পাবো হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই বি। এবার হচ্ছে এখন আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। এবার এখানে জাস্ট মানটা আমি পুট করে দেবো। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, ওয়াই বাই মানে ট্যান থিটা তার স্কোয়ার, বা সেক স্কোয়ার থিটা মানে কি সেক থিটা স্কোয়ার মানে এক্স বাই এ তার স্কোয়ার, বা 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, বা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1, বা এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান 1। এর আমি আর কিছুই করি, আমি লস আউট করেছি, এ স্কোয়ার বি স্কোয়ার লস আউট করেছি, যার ফলে এটা বেরিয়েছে। বা এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাই আমাদের এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, যা থিটা নিরপেক্ষ। অ্যান্সার। দ্বিতীয় অঙ্ক, 9 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর সাংখ্যমান কত, তাহলে সেটাই নির্ণয় করি। 9 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত আমরা নির্ণয় করব। তাহলে কোসেক স্কোয়ার থিটা আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা হচ্ছে উল্টে দিলে কি হয় সাইন স্কোয়ার থিটা, সেটা আমি বসিয়ে করছি, ঠিক আছে। তাহলে 9 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5, এবার আমরা কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত সেক স্কোয়ার থিটা, তো 5 ডিভাইডেড বাই হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান সমান, এবার 9 ডিভাইড বাই 8, তার মানে কি 9 গুণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 সেক স্কোয়ার থিটা মানে কি 1 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা হলো। তাহলে এটা কত হলো 9 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 ডিভাইড বাই এটা, তাহলে 5 গুণ কস স্কোয়ার থিটা, 5 কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কত হলো 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 5 9, 9 কস স্কোয়ার থিটা। আর আমি যদি 9 কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, 9 গুণ 1 সমান সমান 9, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হলো, এক্ষেত্রে অ্যান্সার হলো হচ্ছে 9। যদি সাইন থিটা ডিভাইডেড বাই এক্স সমান সমান কস থিটা ডিভাইড বাই ওয়াই হয়,
তাহলে প্রমাণ করো সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখি এই প্রশ্নটার উত্তর কিভাবে করতে পারি। অ্যান্সার সাইন থিটা ডিভাইডেড বাই এক্স সমান সমান কস থিটা ডিভাইডেড বাই ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা রুট ওভার, উপরে যেহেতু স্কোয়ার করে রুট ওভার করেছি তাহলে নিচেও তাই করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আশা করি বোঝা গেছে। এটা কি করেছি, এটা হচ্ছে উপরের যে টার্ম ছিল তার স্কোয়ার করে যোগ করে রুট ওভার করেছি, এটাও স্কোয়ার করে যোগ করে রুট ওভার করেছি, এটা করা যেতেই পারে। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানে 1 আর রুট ওভার 1 এর মান কত 1, সো 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের হচ্ছে বেরোলো, ঠিক আছে। এবার হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই এক্স সমান সমান এইটা, অতএব তাহলে আমরা সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান সমান লিখতে পারি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং কস থিটা সমান সমান কি লিখতে পারি, কস থিটা সমান সমান লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এটা, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার সাইন থিটা প্লাস কস থিটা পেয়ে গেছি, এবার এটা বিয়োগ দিয়ে দেবো, অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান সমান এটা প্রুভ করতে পেরেছি, এটাকে প্রুভ লিখতে পারি। যদি ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 হয় তাহলে ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর মান নির্ণয় করো। আমরা প্রথমে কিভাবে করব, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 বলেছে, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, তাহলে 1 ডিভাইডেড বাই ট্যান থিটা সমান সমান 2, বা আমি যদি এবার লসাগু করি ট্যান থিটা হবে, তাহলে এটা হবে কত ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2। এবার আমি যদি এরকম ভাবে লিখি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান ক্রস গুণ করে নিলাম 2 ট্যান থিটা, বা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান সমান 0। আমি কিছু করিনি, এই ডান দিকের মানে জিনিসটাকে বাঁ দিকে এনে মাইনাস করে দিয়েছি। বা এবার তাহলে আমাদের কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে, কারণ ট্যান স্কোয়ার থিটা আমি দেখিয়ে দিচ্ছি, ট্যান থিটা হোল স্কোয়ার মাইনাস 2 গুণ ট্যান থিটা গুণ 1 প্লাস 1 স্কোয়ার সমান সমান 0। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে পরিণত করা যাচ্ছে, তাহলে বা ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 0, বা ট্যান থিটা মাইনাস 1 সমান সমান 0, বা ট্যান থিটা সমান সমান 1, তাহলে ট্যান থিটা সমান সমান 1 বেরোলো। অতএব কট থিটার মান আমরা নির্ণয় করতে পারবো 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, ট্যান থিটার মানে তো 1, তাহলে 1 ডিভাইড বাই 1 সমান সমান 1, তাহলে কট থিটার মানে হচ্ছে 1 বেরোলো। অতএব ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা এর মান কত, এর মান হচ্ছে ট্যান থিটা টু দি পাওয়ার 7, ঠিক আছে,
কট থিটা টু দি পাওয়ার 7 এবার লিখতে পারি। এবার ট্যান থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 7। কট থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 7। তাহলে 1 টু দি পাওয়ার 7 মানে কি 1, 1 টু দি পাওয়ার 7 1, মানে 1 যোগ 1 সমান সমান 2। তাহলে এর মান কত 2। তাহলে অ্যান্সার লিখে দিই। ত্রিভুজ এবিসি যেখানে কোণ সি 90 ডিগ্রি, বিসি সমান সমান এম, এসি সমান সমান এন, সেখানে প্রমাণ করতে দিয়েছে এম সাইন এ প্লাস এন সাইন বি সমান সমান রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে কীভাবে সেটা প্রুভ করবো? প্রথমে চিত্রটা আমি আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এবার কোণ সি 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা 90 ডিগ্রি। আমি এটা এ নাম দিলাম, এটাকে নাম দিলাম বি। এবার কি বলে দিয়েছে? কোণ সি 90 ডিগ্রি সেটা বলেছি। বিসি সমান সমান এম, এটা বিসি, এটার মান হচ্ছে এম। এসি সমান সমান এন, এসি সমান সমান হচ্ছে এন। তাহলে প্রমাণ করো এইটা সমান সমান এইটা। এবার এখান দিয়ে সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ এবি তো, তাহলে অতিভুজ ব্যাকেটে এবি তার স্কোয়ার, তার স্কোয়ার সমান সমান কত? তার স্কোয়ার সমান সমান আমরা জানি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার মানে কত? এসি তো বলে কিছু, হ্যাঁ, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বা এবি সমান সমান এবি স্কোয়ার পেয়েছিলাম, এবি সমান সমান হচ্ছে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এবি সমান সমান এটা পেয়ে গেলাম। এবার হচ্ছে সাইন এর মান নির্ণয় করা, ঠিক আছে? সাইন এ, আমরা কি জানি সাইন এ মানে কি? তার বিপরীত, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এম ডিভাইডেড বাই হচ্ছে এবি সমান সমান এম ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আবার সাইন বি মান চাই আমাদের। সাইন বি সমান সমান কি? তার বিপরীত বাহু, মানে সাইন বি, সাইন বি তো তার বিপরীত বাহু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এন, তাহলে এন ডিভাইডেড বাই অতিভুজের দৈর্ঘ্য এবি, মানে এন ডিভাইডেড বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার হলো। এবার আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান সমান এম সাইন এ প্লাস এন সাইন বি সমান সমান এম সাইন এ। এম সাইন এ মানে কি হবে? এম গুণ এম ডিভাইডেড বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন গুণ এন ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? এম স্কোয়ার, এম স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার দুটো একই, তো আমরা এটাকে কেটে দিতে পারি, বা আমি আরো দেখিয়ে দিচ্ছি। উপরে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার রয়েছে, তাকে আমি এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার গুণ এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার আকার লিখতে পারি, কারণ রুট রুট গুণ হয়ে গেলে তো এই মানটাই পড়ে থাকে। ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার এই দুটো কেটে গেল, সমান সমান কি পেলাম? রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেটা আমাদের চেয়েছিল। সমান সমান ডান পক্ষ প্রুফড। cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান নির্ণয় করো।
এবার হচ্ছে আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 হয়। আর আমাদের বলে দিয়েছে যে কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2। এটাকে 1 দিলাম, এটাকে 2 দ্বারা চিহ্নিত করলাম। এবার আমি যদি 1 যোগ 2 করি তাহলে আমি কি কি পাবো? 1 যোগ 2 করলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 যোগ 1/2 সমান সমান হচ্ছে 3/2, বা সাইন স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 3/2, বা কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 3/4। এই কস স্কোয়ার থিটা 3/4 বেরিয়েছে। এবার 1 বিয়োগ 2 করলে কি পাবো? 1 বিয়োগ 2 করলে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 বিয়োগ 1/2 সমান সমান হচ্ছে 1/2। এবার সাইন স্কোয়ার, এবার কস স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1/2, বা সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/4। এবার এটাকে আমি 3 দ্বারা চিহ্নিত করলাম, আর এটাকে আমি হচ্ছে 4 দ্বারা চিহ্নিত করলাম। এবার আমি যদি হচ্ছে 4/3 করলাম তাহলে কি পাবো? 4/3 করলে কি পাবো আমরা? 4/3 করলে আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1/4 ডিভাইডেড বাই হচ্ছে 3/4 সমান সমান 1/4 গুণ 4/3, 4 কেটে গেল, তাহলে কত হলো? 1/3, বা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কি? ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1/3। তাহলে সেটাই আমাদের চেয়েছে, ট্যান স্কোয়ার মান কত? 1/3। তবে অ্যান্সার। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 6টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কাজে আমরা আরও উৎসাহ পাবো।